আহ সেই গন্ধ আর সেই স্বাদ বন্ধুরা, বিশ্বাস করেন একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। তাই ভিডিওটা সবাই দেখবেন, আপনি মুগ্ধ হয়ে যাবেন। এমনিই চা খেতে ইচ্ছা হবে। আগে যাই, লেটস গো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আমি সঞ্জিদা ইসলাম। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আজকের নতুন এই ব্লগটা। সকালের এই স্নিগ্ধ বাতাস, সকালে একটু রোদ, সত্যি কিন্তু একেবারে শরীরটাকে ফুরফুর করে দেয়, আর মন মেজাজটাও কিন্তু এতে ভালো হয়ে যায়। মার্শাল্লাহ, এই গাছগুলো আমার হাতে লাগানো অনেক সুন্দর হয়েছে। আর নতুন একটা রেসিপি শেয়ার করব, সবাই সাথে থাকেন। তাই অপেক্ষায় থাকুন, চলেন সেখানে আগে যাই। লেটস গো। বলতে বলতে চলে আসলাম এখন লিফটের মধ্যে। আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন এখন আমাকে 1 2 3 করে নিচে নামতে হবে। কথা দিয়ে কথা রাখবো না সেরকম মানুষ বা মেয়ে আমি না, তাই চলে আসলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। এখন আমি এই যে দরজা খুলে কিন্তু যাচ্ছি আর লিফট দিয়ে নামবো, যেহেতু আমার এই অ্যাপার্টমেন্টে প্রত্যেকটা দরজার সাথেই প্রায় প্রত্যেকটা বিল্ডিংয়ে এই লিফট আছে, আর এটাই আমাদের জন্য সুবিধা। মার্শাল্লাহ, এখন বলতে বলতে 1 2 3 করে নিচে নামবো। মার্শাল্লাহ, আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। এই যে নিচে নামে চলে এসেছি, এখন আমি ওখানেই যাচ্ছি। আর কিন্তু অপেক্ষায় থাকেন। অবশ্যই সেই গাছটার পাতা কিন্তু খুবই ভালো, আর এটা স্বাস্থ্যের জন্যও ভালো। আমাদের বাংলাদেশের জামালপুরের জেলার মানুষেরা এবং আগেকার রাজা জমিদাররা নাকি লেবুর পাতা দিয়ে চা বানিয়ে খেতেন, কারণ এর সুঘ্রাণ এত সুন্দর আর মধুর যে নাকের কাছে যেতেই নাকি এক ধরনের মানে তাদের অন্যরকম অনুভূতি হতো। আর সেই থেকেই কিন্তু লেবু পাতার চায়ের যে খাওয়ার একটা রেওয়াজ বা রেসিপি বা যেটাকে বলে ট্র্যাডিশন, সেটা কিন্তু এখনও রয়েছে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, তবে আমার কাছে কিন্তু দারুণ লাগে বেশ, আলহামদুলিল্লাহ। বলতে বলতে এই যে লেবু গাছের পাতায় দেখতে পাচ্ছেন কি নিয়ে আসলাম নিচে থেকে, লেবুর পাতা। এগুলা দিয়ে আমি চা বানিয়ে খাবো, আর চা বানিয়ে খেলে আমার খুবই ভালো লাগে, ন্যাচারাল। দিয়েছি হান্ডিতে, আর এরপরে দিয়ে দেবো পাতা, আদা, দারচিনি। অবশ্যই কিন্তু সাথে থাকবেন আপনারা। সামান্য দিয়ে দেবো একটু চায়ের লিকার, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। ফুটতে থাকুক, ফুটে তারপরে ছেঁকে নেব। এখানে কেউ যদি চিনি অ্যাড করতে চান করতে পারেন, আমি চিনি খাই না তাই জন্য চিনি দেব না। বিশ্বাস করেন বন্ধুরা, এর এত সুঘ্রাণ, আর এই যে কচি কচি পাতাগুলো এখন নিচে দিয়ে নিচ্ছি আর ছেঁকে নিচ্ছি। চাটা মার্শাল্লাহ হয়ে গেছে। এখন আবার অনেকেই বলবে একটু তো চা বা এই চায়ের মধ্যে যদি একটু লেবু দিলে হয় তাহলেই তো ভালো হয়, কিন্তু না, একেবারে না। ওটা হয়তো বা একটু অন্য ঘ্রাণ হবে, কিন্তু লেবু পাতার যে একটা সুঘ্রাণ, সেটা কিন্তু আপনি এই চা না বানিয়ে খেলে আপনারা কখনোই তা বুঝতে পারবেন না। তাই রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমার পরিবারের সাথে থাকবেন। ধন্যবাদ নতুন ভিডিও দেখার জন্য।